আবারা শোনাচ্ছেন না বিশ্ব রসুলের দরবারে সাহাবা কেরাম বিচার দেন, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কেন ওগো নবী তোমার জামত হযরতে আলীর পায়ের মধ্যে তিল লাগে গেল। নবী গো তীরটা এখন পর্যন্ত খুলতে পারে নাই, তোমার জামতা আলী সবাই তো দেয় না, বলাই তো দেয় না, কি করা যাবে ওগো নবী আপনি আপনার আদুরের জামতা হযরত আলী। নবী বলেন সাহাবীরা রে টেনশন করবেন না, আমি তোদেরকে পরামর্শ দেব, ওই পরামর্শ মতে আলীর পায়ে তিল খুঁজতে যাবেন, আলী উ শব্দ করবে না। হুজুর কোন পরামর্শ? ওরে সাহাবারা হযরত আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তার তীর খোলার চেষ্টা করবেন। হযরত আলী নামাজে দাঁড়াইল, সাহাবীরা ওই সিজদার মধ্যে তীরটা করল, আলী উ শব্দ পর্যন্ত করে না। হুজুর কেন তীর জ্বালা খুলছি, আলী নামাজের সিজদায় ও শব্দও করেন না, অন্যটা পা বলবার দেয় না। আমার নবী বলছে সাহাবীরা আমি নবী তবুও আলীর নামাজের গ্যারান্টি দিতে পারি না। আমার মতো নামা মশা কামাইলে কয়বার কোন হাত কোন পাশে দৌড়িয়ে ধরে কোন ঠিক নবী ঠিক। আমার মা বোনেরা, ও বললা পড়ে মা বোনেরা, ও তেলিপাড়া মা বোনেরা ভালো করে শোনো না, আল্লাহ নবী কি বললো? আলমার আতিজা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসানা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলল ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে ভালোবাসে, আমার রাসূল বলল ফাকাদে কোনো মানায়ও আবু আবির জান্নাতিল সাত। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। তাই থাকবে বর্তমান যে ডিজিটাল মার্কা নারী রে বাবা, তোমার জায়গা নাই। ইস বাপরে বাপ, কুচবিহারের রাজবাড়ি ওদি ওয়াজ করে যাং না, মাঝে মাঝে কয় হাই হুজুর আফতার হুজুর আফতার হুজুর। আমার মা বোনেরা, ও মা বোনেরা, আমার তো স্বামী আছে মা, রসুল বলল ওয়াতান বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে স্বামীর সামনে দাঁড়ায়া একটা মুস্কি হাসি দিবেন, স্বামীর মনটা জয় করবেন। আল্লাহ রসুল বল ওয়াজাউজুহা ও আলাহা রাদিন, তোমার স্বামী তোমার উপরে যদি রাজি খুশি হয়ে যায়, রসুল বল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে মুস্কি হাসে, হাসে তোমার কি হাসে? হাসা আমার আছিস, খালি বাজার থাকি বাড়ি যাইস, খালি মাগুর মাছের মতো গুদগুদ গুদগুদ গুদগুদ। ঠিক বেশি বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাসনি। বাবা নারী যদি ভালো হয় সংসার রমণী ভালো হবে। নারীতে হতে হবে হুদাল্লিল মুত্তাকিন, পরহেজগারী আল্লাহওয়ালা নারী হতে হবে। যে নারীটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী হবে, ওই বাড়িতে হবে জান্নাতি বাড়ি। জোরে কোন ঠিক না ঠিক? নারী যদি পরহেজগারী হয় তোর বাড়ির বাবাটা শান্তি পাবে। নারী যদি ভালো হয় তোর বিবিটা, তোর মাটা শান্তি পাবে।
তোর বিবি যদি ভালো হয়, তোর ভাই ছোট ভাই দুইটা শান্তি পাবে, ছোট বোন দুইটা শান্তি পাবে। আর নারী যদি পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা না হয়, ওরে বাবা সেই বাড়িটা হবে একটা জাহান্নামের টুকরা। বাবা এই যে রসুল বললেন নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক, 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কালাম আছে কিনা। 2 নম্বর গুণ দেখো মেয়েটার বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকির মানুষ পাওয়া যাবে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেটি, যেরকম ঠিক না বেটা বুঝা কে। কালকে আফসার মৌলানা আসছে বলরামপুর তেলিপ্রাত বউ, স্বামী বাড়ি এসে বলে এত হাসা বলে খায়, দেখতো 3 মাস থেকে আওয়াবি নাই। কোষ এলে কথা শুনে কলজে আজ থেকে থরথরে কাঁপিয়ে নাকছি। কালে কে কম মুই গুড়ি মাঝে মাঝে কম নাকে টাকে ঢিকে মা বাবুর বাবক কত লাথি মারো, কত নাকত কয়দিন ঢিকে নুন বেসরা কাহ কোন দিন কয় নেই, মনে মনে বসি থাকে। পরে মাদত আরো মিল হই, এলে কথা শুনিবু নিন ধরে নাই তোর দোয়া শুনি। সকালবেলা বেসরা হাত ধরি মাপ নিন, যা করছ বউ মাফ করি দিছি আল্লাহ দিলে। আজকে শরীরে পাতলা পাতা নাকবি নাকছি। তুইও তো কাল তোর দশার বাড়িতে গেছিস। হ্যাঁ গেছ না, তুইও তো মাসির বেটি বোন হোস নিজের। দুলে ভাই মাঝে মাঝে কইছে তুই বলে লাথি মারি ফেল দিস, মাঝে দুলে ভাই গুলো গুলিস বলে মাঝে মাঝে। তুই মাপ নিস নাই, তুই মাপ নেই। মোর মা কম ডাহু আছিল, মোর মা মরি গেছে, বাপের সেই মাপ নেই নাই। মোর মা খাই মোর বাপের থেকে মোর মা কুচবিহার জেলার লোক শোকছে নেই, ঠিক না বেটি। আল্লাহ মা যদি ভালো হয় মা ভালো হবে, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, ঠিক না বেটি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। আসলে নয়, কদিন প্রবাস করে যাওয়া নাকসম মুর্শিদাবাদ জলঙ্গিতে, তা ট্রেনও চড়িম এই কুচবিহারত। সকাল 4:40 ট্রেন শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা। সকাল ভোরে ওয়াশ করি ট্রেনত উঠিয়ে দেহ ওই ডাব্বার মধ্যে ওই আমার এই মুসলমানের চেহারা হুজুর সালাম আলাইকুম গেলি রে। তারপর দেখতো ট্রেনের ডাব্বার ভইয়ে বাবারে আমি ঘুমাম। হুজুর তোমার বয়ান ইউটিউবে ডেইলি দেখি আমরা, দেখে যেমন সবাই খালি মোবাইলত ব্যস্ত, বউটা চেনা ঘুমে না। একটা চেনা দেখ ওই যে এমন অ্যাটেনশন দিচ্ছে মোবাইলত, দেহ চেনাটা করে বাবা জান করে তোমরা বাঙ্গালোর যাও বাবা, তোমার জামা প্যান্টে হার কেমন, তোর প্যান্টটা গোটায় কেড়ে ভাড়া চড়ু, এটা চড়ুকির ফুসকে ফুসকে দেহ দেখি কাটি দিছে ব্লেড দিয়ে। তোমার আলে মানুষ জান এলে প্যান্টের গুণ কি দেখছি আছে না, তোমার কি আছে। আল্লাহ কি প্যান্ট বেরিয়েছে রে বাপ, এলে চড়ু গোটায় ভাড়া ঠেসমিয়ে নাগাতে প্যান্ট বেরিয়েছে না। আল্লাহ মুখে মনে বোঝা কাঠি গোজা দেয়। তারপরে বাবা কলে কিনি পাওয়া যায়, তোমার জানিলে প্যান্টের গুণ বোঝান বাবা। বাবারে ওই প্যান্টটা ধরি জ্বালা খাড়া হইল বাবু, মনে হয় প্যান্টের বোঝা পড়ি যায়। যদি ছাপড়ে বাবা শিলিগুড়ির টান গোটায় দেখা যায়। যেরকম ঠিক না বেঠি, কি প্যান্ট বেরিয়েছে রে বাবার, মাথা কাম করে না বা। আবারা যুবকরা রে ও সোনার মনে রাখেন বাবা, তুমি
মুসলমানের ছেলে বাবা, বাবা তুমি কলেজ পড়ো, ইউনিভার্সিটি পড়ো, বিএন কলেজ পড়ো, তুমি ডিগ্রি পড়ো, এলএলবি পড়ো, এমএ পড়ো, বিএ পড়ো, মাধ্যমিক পড়ো, বাধা নাই। তুমি হাই স্কুলে পড়ো, বাধা নাই। ভারতের জমিনে আলেমের দরকার আছে, মৌলানা দরকার আছে, মৌলবী দরকার আছে, হাফেজের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশের দরকার আছে, এসপি দরকার আছে, ডিএসপি দরকার আছে, এমএলএ দরকার আছে, প্রধানের দরকার আছে, নেতার দরকার আছে, সবারই দরকার আছে। শোনা, তোমার ভিতরে ইসলাম থাকতে হবে, দ্বীন থাকতে হবে। তো বলে নাই যে তুই অন্য বিদ্যে পড়, বাধা নাই। আল্লাহ রাসূল বললেন, মান সালাকা তারিকাল ইলতামিসু ফি ইলমান, তোরা যদি এই বিদ্যায় চলো, এই রাস্তায় যদি তোরা যাও, এই রাস্তায় যদি অনুসন্ধান করো, যে রাস্তায় চললে তোমার এলেমের প্রয়োজন হয়ে যাবে, তোমার শিক্ষার প্রয়োজন হয়ে যাবে, সেই রাস্তায় গেলে আল্লাহ রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তারিকাল জান্নাত, সেই রাস্তায় বিদ্যা গেলে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। তুমি যদি এই রাস্তায় যাও, নবীর হাদিসের রাস্তায় যাও, তোমার শরীরের কাপড় কোনদিন আল হায়া সুবতুল মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। যেরকম ঠিক না ঠিক?